खुद न तेजू राह पर गैरों के हादी बन गए। खुद न तेजू राह पर गैरों के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। আর নবীরে আর মতো সাধারণ মানুষ কইদি নয়। ভুল বুঝাবুঝি আজীবন ঠাই যে করতে দিবে, কিন্তু সমাধান হইতে নয়। আর বক্তব্য স্পষ্ট। আর নবী মানুষ ঠিক আছে, আর মতো সাধারণ মানুষ নয়। আর নবী ঈদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আর নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আর মানুষ আর নবীও মানুষ একরকম নয়। আর মানুষ আর গামতুন দুর্গন্ধ আর গামতুন দুর্গন্ধ বাইর হয়। আল্লাহর পয়গম্বরও মানুষ, আর মতো সাধারণ নয়। আল্লাহর পয়গম্বরের গাম মুবারকতুন মেশকে আম্বরতুন বারা বেশি খুশবু বাইর হয়। সুবহানাল্লাহ। সাধারণ আর মতো কেন হবে না? আর সামনে দের আয় ওনার দেশ কি ওনারা আর সামনে ওনারা আর দেখতে লাগেন খিয়া আয় ওনারা সামনে আয় আর ফিসদি দেননি অনেক অনর ফিসদি দেখতে লাগেন না। আর হইলাম যে সাধারণ মানুষ, সামনে দেহি পিছনে ন দেহি। আল্লাহর পয়গম্বর আর মতো মানুষ নয়। মানুষ ঠিক আছে, তবে আর মতো নয়। আর নবী ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু। আল্লাহর পয়গম্বর সামনে যেভাবে স্পষ্ট দিত, পিছনেও সেভাবে স্পষ্ট দিত। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি। ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি। ফামাবলাগুল ইলমি ফীহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। আল্লাহর পয়গম্বরের আল্লাহ ও নবী আই অনরে মক্কা নগরীর কুরাইশ বংশত মানুষ অলর বিততুন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে, মানুষ অলর হাসে শিক্ষক হিসাবে ফাটাই দেখি আল্লাহ দুনিয়াত বসবাস করে দুম বেগুন মানুষ। এতাল্লাই মানুষ অলর হাসে একজন শিক্ষক ফাটাই দে ইব মানুষ, তবে আর মতো সাধারণ নয়। আল্লাহর পয়গম্বর ঈদে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। মিন আনফুসিহিম, তোরার ভিতর একজন রসুল আই দুনিয়া তোরার হাসে ফাটাই দে। এবার দায়িত্ব কি? এক নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম দায়িত্ব ঈদে ও আমার হাবিব অনেক মানুষ অলর হাসে সর্বপ্রথম কোরআনে মাজিদের তেলাওয়াত গরি গরি ফুনন। অনর হামইদ কোরআনের তেলাওয়াত গরি ফুনন। আমি আল্লাহর হাজইদে যারা কোরআন ফুরে বেগুনরে অনর উম্মত বানাই দেন, ইমানদার বানাই দেন। সুবহানাল্লাহ। যার হাম তে গরিব অনর হামইদে মানুষ অলর কোরআনের তেলাওয়াত গরি ফুনাই দিব। আর হামইদে আল্লাহ আল্লাহ রসুলে জি কইয়ে ইন মানুষ অলর ফুনাই দেন। ইতে ওয়াবি ইতে বেদাতি
ইতে জাহান্নামী, ইতে কুত্তা, ইতে বিলে, ইতে দুজুগি, ইতে যাইব তো যাইব, নইলে ডাক্কা মারি ফেলাই দিও। ইনার দায়িত্ব না, ই গেলাই করি শুনছু যার হামচা করিব ইয়াতলু আলাইহিম আয়াতি, হেদায়েতের মালিক খন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ফাটাই দে ফেরাউনের হাসে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও পয়গম্বর মূসা ফেরাউনের সীমা লঙ্ঘন করি কি ইতার হাসে য। মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাসাইছে, ফেরাউন মূসা আলাইহিস সালামের জাদুঘর মনে করি মোকাবেলা করি বললে ৭০,০০০ জাদুঘর বাড়া করি এমনি। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসারে ফাটাইল দে ফেরাউনের হাসে, যার হাসে ফাটাইয়ে ইবারে ইমানের তৌফিক না দে, ইবাই বাড়া করি এনে দে ৭০,০০০ জাদুঘর বেগুনরে ইমানদার বানা দিয়ে দে খনে বড় করি খসাই। खुद न तेजू राह पर गैरों के हादी बन गए, खुद न तेजू राह पर गैरों के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। الذين اصطفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين
سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সমদনাশ থানার অন্তর্গত পশ্চিম বরকল আব্বাস ফকির বাড়ি মাদ্রাসা আজিজিয়া তালিমুল কোরআনের বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এই পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাসাইকৃত করে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাসাই রাহি আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিয়ে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমলের বয়ানই সামনে হইল, বিশেষ করে আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান দিক নির্দেশনামূলক ইমানি রোহানি নসিহত তাঁরা ব্যাগুণের উদ্দেশ্যে খুব চমৎকারভাবে অল্প টাইমত অনেক দামি দামি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করিগন। তাঁরা ব্যাগুণের মুরব্বী আর উস্তাজ 2000 আজিজিয়া কাসমুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও নাজম তালিমাত উস্তাজুল আসাতিজা উস্তাদি ও সৈয়দি ও সনাদি হজরতুল আল্লাম আলহাজ হজরত মৌলানা হাবিবুল্লাহ হাশিমপুরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ লা জালাত শুমুসু ফুয়ুজিহিম তালিআ অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেন। যা বয়ানই সামনে যা বয়ান হইল আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয়ানোর সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত দিন। তেলাওয়াতকৃত আয়াতত আল্লাহ বয়ান ফরমান
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, পৃথিবীর সমস্ত ইমানদারর উপর আল্লাহ বড় এহসান করিগে, দয়া করিগে। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে তাদের জন্য জান্নাতের সঠিক পথ, সিরাতে মুস্তাকিমের পথের সন্ধান দেওয়ার জন্য তাদের মধ্য থেকে একজন রসূল তাদের কাছে প্রেরণ করেছে। অর্থাৎ আল্লাহ আর নবীরে দুনিয়াত আর হাসে প্রেরণ করি, আর ওর ইমানদারর ওর বড় এহসান করিকে, দয়া করি। অথচ আরা জানি যে আর নবীর আগমনে শুধু ইমানদার উপকৃতই নয়, বেঈমানও উপকৃতই নয়। আর নবীর আগমনে গাছপালা উপকৃতই নয়। কিরকম নামাতন কানারা। আর নবীর আগমনে বনর হিংস্র প্রাণী উপকৃতই নয়। আর নবী কি শুধু ইমানদারল্লাই রহমত নাকি সমগ্র বিশ্ববাসীর রহমত? কিন্তু আয়াত কারীমার মধ্যে আল্লাহ গদ্দে আই ইমানদারর উপর এহসান করগি, দয়া করগি, অনুগ্রহ করগি, তারার বিতুত্তম তারার হাসে একজন রসূল প্রেরণ করি। হারণ কি মুফাসসিরিন কেরামল লেখে ওয়া খুসাল মুমিনুনা বিযিকরি লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন সমগ্র বিশ্ববাসীর হইলেও হুজুরের আগমনে যথাযথভাবে উপকৃত থেকে দেয় হারা হুজুরের আদর্শ ধারণ করিয়ে যারা। হুজুরের আগমন সমগ্র বিশ্ববাসীর রহমত, কিন্তু হুজুরের আগমনে লাভবান হইয়ে দে হারা, উপকৃত হইয়ে দে হারা, খালেস ভাবে লাভবান হইয়ে দে হারা, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনের সাথে সাথে হুজুর আইসি দিয়ে মান্যে আইনে দিন মান্যে গইদা আইয়ন আর গইদা আনন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসে সমগ্র বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে সমগ্র পৃথিবী অন্যায় অত্যাচার অরাজকতায় ভরপুর আছে। মিথ্যাকে মিথ্যা, সত্যের দন্তিয়া শব্দ নাই, অন্যায় অন্যায়, ন্যায়ের দন্তিয়া নদ্দ নাই, জুলুমেই জুলুম, আদলর আইনত নাই। এমনকি একজন পিতা নিজের কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে দিত দে, শুধু মেয়ে বুয়ার বাপ পরিচয় দিয়ে ঘুরিব দে সেই লজ্জায়। নাউজুবিল্লাহ। আজিয়া যে সমস্ত নারীবাদী হলে কোরআন এবং হাদিসের পর্দার কথা শুনি এন মনে করে ইসলামে নবীয়ে কোরআনত হাদিসত আর গরর ভিতর তাইতে হই আর ওর জুলুম করি কি নাউজুবিল্লাহ এ কথা মনে করে তারা তো বুঝন্ম আসিল না। ইসলাম ধর্ম আইবার আগে বাঁচানোর অধিকার জ্ঞান পর্যন্ত নেই জাতির তো আছে, অধিকার আন্দোলন করিব দূরের কথা। কোরআন শরীফত ইতিহাসী পার্ট টু পার্ট আল্লাহ বয়ান করিব। وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ
ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। সেই আরবের অসভ্য জাতীয়র কাছে যেতে সুসংবাদ দিয়া যাইত তারার তো একজন কন্যা সন্তান জন্ম লাভ করে গিয়ে তারার চেহারা মলিন হয়ে যেত, রাগান্বিত হয়ে যেত, বাড়িয়ে গরুত্তন বাইন্য হইত। মানুষ হলে আতিককে মাইয়ে ভুয়ার বাপ হইয়ের ডাহিবতে সরমিয়ান লজ্জাইয়ান লুকাইনে ভারত দেতেন নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম আইরে আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইরে নারী জাতির কেন ইজ্জত প্রতিষ্ঠা করে গিয়ে আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করানোর পরে আয়ের নারী জাতির যথাযথ ইজ্জত সমাজত প্রতিষ্ঠা করিবার লক্ষ্যে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিল, ও আরবের অসভ্য জাতীয় যারা নারী জাতির উপর এতদিন পর্যন্ত নির্যাতন করিও নিপীড়ন চলাইও, কন্যা সন্তানের পিতা বাপ পরিচয় দিয়া ফুরিব দে এই ডরে এই লজ্জায় যারা নাকি আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করিও, আমি নবী ঘোষণা দিলাম আজিয়ার তারিখতুন খন পিতায় যদি দুইজন কন্যা সন্তান লালন পালন করি আদব কায়দা শিক্ষা দিয়ে রে উপযুক্ত দিনদার পাত্রর হাতত মধ্যে যদি তুলি দি শাদির ইন্তজাম করিও দয়, ওই দুইজন কন্যা সন্তান লালনকারী পিতা আমি নবীর সাথে একসাথে জান্নাতত এভাবে হাসাহাসি তাই সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেন বশিরায়া নজিরায়া, হাকিকত কি খবর দেন বশিরায়া নজিরাया, शहंशाही न जिसके कद में चूमे वो फकीर आया, मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया, मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया, सहाबे रहमे बनकर रहमतन लिल आलमी आया, सहाबे रहमे बनकर रहमतन लिल आलमी आया। वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमाए दावू दमे जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गूद
खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आजम पे उजाला था। সমগ্র পৃথিবী অন্যায়, অত্যাচার, জুলুম, বেবিচার, চুরি, ডাহাতি, সন্ত্রাসী, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মিথ্যা, আপন কন্যা সন্তানের জীবিত দাফন করা নিয়তে সমস্ত অন্যায় ব্যাগিন চলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে দুনিয়ার মধ্যে সেই যুগত আগমন ঘটায়। মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে সমগ্র পৃথিবীর মধ্যে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করিল, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করিল, মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠিত করিল। মুহূর্তের ভিতরে সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করিয়ে সর্বপ্রথম বৈষম্য দূর করি পৃথিবীর ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করি দে একজন, ইবার নাম দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারর উপর বড় দয়া করিগে, বড় ইহসান করিগে। কি করিয়ে ইহসান করিগে? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মানুষলর হাসে, মানুষলর বিতত্তন শিখিতে সহজ হইবান, বুঝিতে সহজ হইবান। উস্তাদ এবং ছাত্র দুনোয়া যদি একই ক্যাটাগরির নয়, বুঝিত না পারিব। উস্তাদ যদি ফেরেশতা হয়, শিক্ষক উস্তাদ যদি ফেরেশতা হয়, ছাত্র যদি মানুষ হয়, শিখিতে কঠিন হয়ে যাইব। উস্তাদ যদি মানুষ হয়, ছাত্র যদি মানুষ হয়, বুঝতে সহজ হইব, শিখিতে সহজ হইব। এটা লাহতে মিন আনফুসিহিম, তারার বিদ্যুৎ আই একজন রসুল তারার হাসে ফাটায়, তারার উপর বড় এহসান করি, দয়া করি। সুবহানাল্লাহ। আবার চাই ভাই বলল বুঝিও, আর নবীরে আর মতো সাধারণ মানুষ কই দিন নয়। ভুল বুঝাবুঝি আজীবন ঠাই যে করতে দিবে, কিন্তু সমাধান হইতে নয়। আর বক্তব্য স্পষ্ট, আর নবী মানুষ ঠিক আছে, আর মতো সাধারণ মানুষ নয়। আর নবী এদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আর নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আর মানুষ আর নবীও মানুষ একরকম নয়। আর মানুষ আর গামতুন দুর্গন্ধ, আর গামতুন দুর্গন্ধ বাইর হয়। আল্লাহর পয়গম্বরও মানুষ, আর মতো সাধারণ নয়। আল্লাহর পয়গম্বরের গাম মুবারকতুন মেশকে আম্বরতুন বড় বেশি খুশবু বাইর হয়। সুবহানাল্লাহ। সাধারণ আর মতো কেন হবে না? আর সামনে দের আয় ওনার দেশ কি ওনারা আর সামনে ওনারা আর দেখতে লাগবেন খিয়া আয় ওনারা সামনে আয় আর ফিসদি দেননি, অনেক অনর ফিসদি দেখতে লাগবেন না। আর হইলাম যে সাধারণ মানুষ, সামনে দেহি পিছনে ন দেহি। আল্লাহর পয়গম্বর আর মতো মানুষ নয়, মানুষ ঠিক আছে, তবে আর মতো নয়। আর নবী ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু। আল্লাহর পয়গম্বর সামনে যেভাবে স্পষ্ট দেখতে,
পিছনেও সেভাবে স্পষ্ট দিয়েছে সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি, মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি, ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি, ফামাবলাগুল ইলমি ফীহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। আল্লাহর পয়গম্বরের আল্লাহ ও নবী আই অনরে মক্কা নগরীর কুরাইশ বংশত মানুষ অলর বিততুন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে মানুষ অলর হাসে শিক্ষক হিসাবে ফাটাই দেখি আল্লাহ দুনিয়াত বসবাস করে দুম বেগুন মানুষ এতাল্লাই মানুষ অলর হাসে একজন শিক্ষক ফাটাই দে ইব মানুষ। তবে আর মতো সাধারণ নয়, আল্লাহর পয়গম্বর ঈদে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। মিন আনফুসিহিম, তোরার ভিতর একজন রসুল আই দুনিয়া তোরার হাসে ফাটাই দে। এবার দায়িত্ব কি? এক নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম দায়িত্ব ঈদে ও আমার হাবিব অনেক মানুষ অলর হাসে সর্বপ্রথম কোরআনে মাজিদের তেলাওয়াত গরি গরি ফুনন অনর হামইদ কোরআনের তেলাওয়াত গরি ফুনন। আমি আল্লাহর হাজইদে যারা কোরআন ফুরে বেগুনরে অনর উম্মত বানাই দেন, ইমানদার বানাই দেন। সুবহানাল্লাহ। যার হাম তে গরিব অনর হামইদে মানুষ অলর কোরআনের তেলাওয়াত গরি ফুনাই দিব। আর হামইদে আল্লাহ আল্লাহ রসুলে জি কইয়ে ইন মানুষ অলর ফুনাই দেন। ইতে ওয়াবি, ইতে বেদাতি, ইতে জাহান্নামী, ইতে কুত্তা, ইতে বিলে, ইতে দুজুগি, ইতে যাইব তো যাইব, নইলে ডাক্কা মারি ফেলাই দিও। ইনার দায়িত্ব না, ই গেলাই করি শুনছ। যার হামতে করিব ইয়াতলু আলাইহিম আয়াতি, হেদায়েতের মালিক খন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ফাটাই দে ফেরাউনের হাসে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও পয়গম্বর মূসা ফেরাউনের সীমা লঙ্ঘন করি কি ইতার হাসে য। মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাসাইছি। ফেরাউনে মূসা আলাইহিস সালামের জাদুঘর মনে করি মোকাবেলা করি বললে ৭০,০০০ জাদুঘর বাড়া করি এমনি। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসারে ফাটাই দে ফেরাউনের হাসে। যার হাসে ফাটাইয়ে ইবারে ইমানের তৌফিক না দে, ইবাই বাড়া করি এনে দে ৭০,০০০ জাদুঘর বেগুনরে ইমানদার বানাই দিয়ে দে খনে বড় করি হসাই। খুদ নতে জু রাহ পর গৈরোं के हादी बन गए, खुद नते जो राह पर गैरों के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। হেদায়েতের মালিক খান মূসা আলাইহিস সালামের ফাটাই দেখার হাসে নামাজে দেখান না ফেরাউনের হাসে ইমান এমনিতে ফেরাউনে নাকিতে বাড়া করে এমনিতে জাদুঘর হলে খিয়া। মূসা আলাইহিস সালামের দিন আল্লাহ তুনফুস আল্লাহ ও আল্লাহ আর ফাটাইলেন দে ফেরাউনের, কিন্তু ইতারে ইতে ইমান নোয়ানে ইতে বাড়া করি এমনিতে ৭০,০০০ কেন এক কুফুয়ারে ইমানদার বানাই দিলে ন বুঝিলাম আসল ঘটনা কি। আল্লাহ পাকে বয়ান ফরমান, ও পয়গম্বর মূসা ফেরাউনের হাসে ফাটাইলাম, কিন্তু ফেরাউনে যেই জাদুঘর বাড়া করি এমনি ইতারা যাতে তোমার মোকাবেলা করি বললাম মাঠত আসিয়ে ব্যাগ গুনে তুই নবীর আকৃতি ধারণ করি। সুবহানাল্লাহ।
বেশি ফেরেক দাম আছে। জাদুঘরু মুসা আলাইহিস সালামের মোকাবেলা করি বললাইছে দে ব্যাগ গুণর মাথাত ফরি, ব্যাগ গুণর গাত মধ্যে জুব্বা। মুসা আলাইহিস সালাম জেলে ইতারো অদে এভাবে সুরতিবে ধারণ করি কি সুরতিবার উগ্র দাম আছে। এতাল্লাই বিশেষ করি ও যুবক ভাইয়ল যারার মুখত মধ্যে এখনো দাড়ি নাই নরাহ দেরি আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করি হইম মুখত মধ্যে সুন্নত মোতাবেক দাড়ি রাহি ফিল এই বেশ ইবার উগ্র দাম আছে। অনে যেতে খবরত যাবেন জনের সাথে সাথে ফেরেশতলে যেতে অনর এই আকৃতি সুরতিবেন নবীওয়ালা সুরত দেব সাথে সাথে খবরত মধ্যে অনর ইজ্জত সম্মান শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তেরে महबूब के या रब शबाहत लेके आया हूँ, तेरे महबूब के या रब शबाहत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ। अल्लाह ओ पैगंबर मूसा তুই নবী জিল্লে ইতেরা যাতে বেগুন তোমার বেশ দরির তোমার মোকাবেলা করতেছি আমি আল্লাহ আরশ আজিমত তো তাই চাইতে কি মুসা আলাইহিস সালাম মোকাবেলা চলার দিন আল্লাহ আরশ আজিমত তো তাই সাইর দেহতে যেতুকুন মুসার মোকাবেলা তাই সে আলাইহিস সালাম মোকাবেলা তাই সে বেগুন মুসার না আল্লাহ দাই বেগুনরে এমন ভাবে ইমানদার বানাই দিয়ে দে ব্যাগুন একবারে সিজদাত করিয়ে এক বর্ণনা মতে ইতারা সিজদার মধ্যে একেবারে জন্নত জিয়ানত যাবে আল্লাহ সেই জন্নতর আকৃতি দেখাই দিয়ে। সুবহানাল্লাহ। ইমানিয়ান এন ভাবে মজবুত গিয়ে এখন আর ফেরন্য যত কিছু গরিব গরক জাদুগরুন আল্লাহর ইনভারের এতাল্লাই ফেরন্য কি ঘর ইমান কাইনছেন নহর সদা তোরা ব্যাগুনে আর অনুমতি ছাড়া গাইবেন আইনস খবলা আন আজানা লকুম আয় তোরারে যে আজত অনুমতি দিবার আগে ইমান কাইনছিয়েন নহর মানে আত্মা যে আজত কেন অলস আইন দিদি জন্য তোরারে পারা করি ঠিয়া দিয়ে যায় ওটা গাড়ি বারো আ দিয়ে দে খাই যাব পেটার ঘরত আত্ম অনুমতি কেন অলস তো ইয়ে কেন করিবি লাউ কত্তা'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ এই জাদুঘর তারা বেগুনরে কোনা গুন্নে হাড়ি বিলেইন দে কোনা গুন্নে হাড়ন মানে বুঝান না ডান হাত বাম ঠ্যাং বাম হাত ডান ঠ্যাং ডান হাত বাম ঠ্যাং বাম হাত ডান ঠ্যাং এবারে হয়তো কোনা কুন্নে হাড়ন ফেরন নিচের ডর লাগাত দে কুনা কুন্না হাড়ি ফেলেন দে। শুধু তা নয় ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখ কুনা কুন্না হাড়িয়ে রে বেগুনরে হাজুর গাছত মধ্যে লটকা রেখেম সমস্ত জাদুঘরল বেগুনে কি হর ইতারা ইমানের মজা পাইয়ে দেয় ইতারা হদ যেদিক কিং করিবি কর গই বেশি তো বেশি দুনিয়ার হায়াত তান শেষ করে দিতে দেরি ও ফেরইন্যা আর সিজদাত গই দে এই সিজদাত মধ্যে এমন নিয়ামত দেখি দে জবাই করে দিল ইমান সারা যাইতে নয়। সুবহানাল্লাহ। क्या शान देखा ते हो तुम्हें खान बहादुर, क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर, तुम खान बहादुर हो मैं ईमान बहादुर, तुम खान बहादुर हो
বাহাদুর, তুই খান বাহাদুর হয়েছে, আইমান বাহাদুর জবাই করিতে দিবি ঠিক, কিন্তু আর তুই ইমান হারা করিতে তিন আর। সুবহানাল্লাহ। আকৃতি বেরোব কি আছে, দাম আছে। হেদায়েতর মালিক হইদ আল্লাহ। আল্লাহ হতো ও নবী ইয়াতলু আলাইহিম আয়াতি, অনর দায়িত্ব হইদ মানুষ হলর কোরআন মাজিদের তেলাওয়াত করি শুনন। আমি আল্লাহর হাজ হইদে মানুষ হলরে অনর কোরআনর তেলাওয়াত শুনাই, ইমানদার বনিবার তৌফিক দান করন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবত মধ্যে ঘটনা লিখে দে, এক জায়গার উপর বড় নেতা, প্রভাবশালী নেতা, ফিসুদি শতিনশত মানুষ সবসময় তাহা দিলে, কেন্দ্র নেতা নয়, একবারে মন্ত্রী পর্যায়ের নেতা। নাম হইদে আকসাম ইবনে সাইফি। আকসাম ইবনে সাইফি বড় লিডার, বড় নেতা। ইবাই খবর পাইয়ে দে মক্কা নগরীর কুরাইশ বংশত একজন নবীর আগমন হইয়ে ইবাই মানুষ হলরে কোরআনের মিক্কা দাওয়াত দের, নতুন ধর্মর মিক্কা আহ্বান করে। ইবাই দুইজন প্রতিনিধি ফাটাইয়ে, কি আল্লাহ ফাটাইয়ে দে যাচাই করি বললাই, হন ফাটাইয়ে দে মাথা না আহ্বান জিয়াদ করে দিনে ফাটাইয়ে দে হনে নেতাই হার হাসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর নবীর হাসে, কি আল্লাহ ফাটাইয়ে দে যাচাই করি বললাই, ধর্ম সত্য না কইলা চাই বললাই। আকসাম ইবনে সাইফির পক্ষতুন দুইজন মানুষ আল্লাহর পয়গম্বরের সামনে আইসে দাহা করি বললাইছে, আইরে আল্লাহর পয়গম্বরত তুন প্রশ্ন করেন, ও নতুন নবী তোমার নাম কি? অদা আন নাম হইদে মুহাম্মদ, আমার আব্বার নাম হইদা আব্দুল্লাহ, আমার দাদার নাম হইদা আব্দুল মুত্তলিব। অদে তুই কি? আয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ইয়ান যেমন সত্য তার চাইতে কোটি গুণ বেশি সত্য দে, আয় আল্লাহর পক্ষ তুন প্রেরিত রাসূল। ইতারা আবার প্রশ্ন করেন, তো তুই কিসব দে? সদায় কিছু না চাই, আল্লাহ আর হাসব কোরআন নাযিল করিগে, এই কোরআন না মানুষ হলরে মানাই বললে চাই দে, আর কিছু নয়। আইন ক্ষমতা তো ওই নয়, টিয়া তো ওই নয়, নারী তো ওই নয়। আই চাই দে এই অন্ধকার জগতের মানুষ হলরে আলোকিত করি বললাই, আই চাই দে জুলুমে ভরা মানুষ হলরে ইনসাফগার বানাই বললাই, আই চাই দে মিথ্যার উপর প্রতিষ্ঠিত এই জগতরে সত্য দিয়ে আলোকিত করি বললাই। সুবহানাল্লাহ। নেতার পক্ষ তো নিশ্চিত প্রতিনিধি দুইজন উন হতে চাই, তাহলে আর কিছু ফুনো চাই, তোমার কিতাবি বেতুন আল্লাহর পয়গম্বরে ওই আকসাম ইবনে সাইফির পক্ষতুন আইসে দে প্রতিনিধি দুজনের কাছে শুধু কোরআনের আয়াত শুনাই, জিবা অনারা বেগুনে জানন। প্রত্যেক দিন জুমাবারে খুতবা শেষ হইবার আগদি খতিব সাহেব হলিবে পরে আয়াতিবে। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির যুগ হইতে এই পর্যন্ত আয়াতি ব্যাপারে আগামী কালিও জুমার বারে ফুরিব খতিব সাহেবে। ইবে কি আয়াত? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতিবে আল্লাহর পয়গম্বরে ওই নেতা আকসাম ইবনে সাইফির প্রতিনিধিরে ফরি শুনাইয়ে, ইতারা ফুনি রাসযোগী মারে। ইতারা দুজন হর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আবার ফর আল্লাহর পয়গম্বরে আবার ফরিগে। ইতারা হতে নইব ও মুহাম্মদ কষ্ট করি আরেকবার ফর। আল্লাহর
আরারে ফোনাই ইতেরা হদ মুহাম্মদ কষ্ট করে আরেকবার পড়ো আর তুন মুখস্থ নদ দে আল্লাহর পয়গম্বরের চতুর্থবার আবার তেলাওয়াত করে ফোনার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতি বেজেতে তেলাওয়াত করে শুনাইয়ে ইতারা তুন মুখস্থ গিয়ে হারা দুইজনও নতুন ইতারাই বা ফুরি 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 নেতার হাসে আইসে আয়েরে কার গুজারি ফোনার ইতারার তাআসসুরাত অনুভূতি প্রকাশ করের কি হর ও আর সম্মানিত লিডার মাননীয় নেতা মহোদয় আর ফাটাইলেন দে নবী এবার হাসা আর গেলাম এবার তুন প্রথমে প্রশ্ন করি এবার নাম কি এবার নাম বলে মোহাম্মদ বাবার নাম হইদা আব্দুল্লাহ দাদার নাম হইদা আব্দুল মুত্তলিব কুরাইশর সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত সন্তান ইয়ানোর পরিচয় পাইলাম ইয়ার পরে ফুসাল লইলাম ইবা কি ইবা হই দিব আল্লাহর পক্ষ তুন রসুল তৃতীয় নম্বরত ফুসাল লইলাম এবার দায়িত্ব কি এবার আল্লাহ দায়িত্ব দিয়ে দে কোরআনে মাজিদের তেলাওয়াত করি করি শোনাই বললাই ও আর নেতা লিডার সর্দার আর এবার তুন শুধু কোরআনের অজ্ঞ আয়াত ফুরিয়ে ইয়াদ করিয়া শিয়ানোর শোনাইম নে আকসম ইবনে সাইফি নেতাই বেহদ চাই তৈলে ফরি ফোনা যায় ওই দুজনে এই নেতার সামনে আয়াতিবা আবার তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আকসম ইবনে সাইফি যেতনেকি প্রতিনিধি দুজনের মুখতুন কোরআন মাজিদের এই আয়াতিবার তেলাওয়াত শুনিয়ে সাথে সাথে চকুদি ফানি ভরা আরম্ভ হইল শুধু ফানি ভরত নয় ইতারা দুজনের হদ কি চাইলে আর যেটুকুন কর্মীল আছে আর আন্ডারে যত মানুষ আছে ব্যাগুনের খবর দিয়ে একখান দিগর যেই নবীয়ে কোরআনের এই অজ্ঞ আয়াত ইবে যদি রাষ্ট্র বাস্তবায়ন হইলে সমস্ত রাষ্ট্র শান্তি হয়ে যাইব গ্রামত বাস্তবায়ন হইলে গ্রাম শান্তি হয়ে যাইব পুরা পৃথিবীর যদি শুধু এই এক আয়াতের উপর আমল করলে পুরা পৃথিবী শান্তি হয়ে যাইব এবার পুরা কোরআনের উপর আমল করলে পৃথিবী কেন সুন্দর হইব কি চাইলে দেখুন চল প্রায় 300 মানুষ আকসম ইবনে সাইফির নেতৃত্বে দৌড়ি দৌড়ি আল্লাহর পয়গম্বরের হাসাইছে আইরে আকসম ইবনে সাইফিয়ে নিজে হদ দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই প্রথমে আই বললাই চাইলাম আই বলে বড় নেতা দেই আর ইতারা ইষ্ট ন দে দুইজন প্রতিনিধি ফাটাইলাম কোরআনের যে আয়াত অন তেলাওয়াত করি শুনাইয়ন ইতারা শিখিয়ে আয়াতি বাঁড়ে শুনাইয়ে হুজুর যদি অজ্ঞ আয়াত ইবে যদি বাস্তবায়ন হয় পৃথিবী শান্তি হয়ে যাবই আর 300 মানুষ বেগুন একসাথে আইলাম দে আর দুনিয়ান বাড়াই দন ব্যাগ গুণের একসাথে কলমা ভরাই আজিয়ার তারিখ তুন অনর গোলামিত নাম লাহাই দিলাম সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একটা আওয়াজ দি মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আরো একটা মোহাব্বত লইলা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ নবী অনর দায়িত্ব ইদিয়াতলো আলাইহিম আয়াতি কোরআনে মাজিদের বিশুদ্ধ সহি তেলাওয়াত অন মানুষ হলর গরি গরি শুনাইবেন দলে দলে মানুষ ইসলামর পতাকা তলে আইগল্লাই মানুষের অন্তরে অনর্মিককে জুকাই দেন ইয়ান দে আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনের প্রথম নম্বর টার্গেট দে সহি করে কোরআন শিখন। ও বাপ ও ভাই ও পর্দার আড়ালে অবস্থানরতা মা ও মা বোন অনরার হাসে শেষবারের মতো একখান আবেদন করি গিয়ে পৃথিবীর ব্যাগিন শিখিলে মোবাইলের ফাংশন ব্যাগিন জানো, সফটওয়্যার ব্যাগ গুণ ডাউনলোড করি জানো, দুনিয়াদারি ব্যাগিন শিখিলে, ব্যবসা বাণিজ্য শিখিলে, রাজনৈতিক শিখিলে, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র জান দিবি লইলিয়া ভাই কোরআন শরীফকে যদি শুদ্ধ নমদ হয় ওয়াবি সুন্নি খরা দর নরম হইজে ইনিতের রাহনা নমাসান সহিবুল্লাহ আল্লাহর কোরআন না বিশুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত শিখানো করিব না। আর নইলে গরর কি সম্মুখান লইরা আল্লাহর সামনে যাবে না কুসান্ন লইবেন আল্লাহ। বারবার পরীক্ষিত নেতা তোর নামের শুরু দিলে কি, বিশিষ্ট সফল ব্যবসায়ী তোর নামের শুরু দিলে কি, তুই রাজনীতির মধ্যে এক নম্বর আসিলি, আবার ব্যবসার মধ্যে এক নম্বর আসিলি, আর কোরআনের বেলা তাই রেখে সূরা ফাতিহা ও শিখিলি, আল্লাহ ফুসান্ন লইব না। এটাল্লাই এক নম্বর দায়িত্ব যদি মুসলমান হল নিজের সন্তান হলরে বিশুদ্ধভাবে সহিভাবে কোরআন মাজিদের তেলাওয়াত শিক্ষা দাও। আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন। এই আজিজিয়া তালিমুল কোরআন মাদ্রাসা ইয়ানুই দে মুসলমানের সন্তান হলরে প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা দাও। এটা ওয়াবি সুন্নি খরা ধর নরম তিতে মিডা কি আমি বেকি আমি লম্বা টুফি গুল টুফি সেটা টুফি কি আমি বেকি আমি ইন লইরে বাগাবাগি নগরিবা। সমস্ত মুসলমান হলর সন্তান কোরআনে মাজিদের তেলাওয়াত তানজান বিশুদ্ধভাবে সহিভাবে গরিত পারে ইয়ান আল্লাহ নিজের সন্তান হলরে মাদ্রাসাত ভর্তি করাই দিবেন। ঠিক আছে না নাই পারিবেন তো? এটা 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 আইরে বাগাবাগি নগরি দিও আত্মনবাজি ওয়াবি সুন্নি ইনদিন আত্মন লাগে আই সাইড দে আর সন্তান ন দুরে হাত নামাজত সত্য মশলা ইস্যুটা হাতা নাকি আই তো সব না জানি গুড়া ভুয়া নুরানি ফরেতে টিয়ে টিয়ে হনোর সামনে হাজিরি দিল দে নয় সত্য মশলা। শুধু তা নয় আই আল্লাহর ফুয়ার নাম জানি, এই নুরানির সন্তান নুরানির ফুয়ালে আল্লাহর ৯৯-এর নাম মুখস্থ করিয়ে দে নয়। আই অনেক সময় দেখা যায় যে জনাজার মাড়ত বড় বড় শিল্পপতি কোটিপতি লাখপতি বড় বড় নেতা জনাজার মাড়ত যে ইমামে যেতে আল্লাহু আকবার হয়, আওয়াজ যেতে আরোগ্য তকবীর হয়, ইকে সাহেববার কে আতুল্লের সাথ দেওয়া জনাজার নোয়াজ ঈদের নোয়াজের পার্থক্য করিত না ভারী। কিন্তু এই নুরানির শিক্ষায় একজন মুসলমান মারা গেলে গোসল কিভাবে করায়, দফন কিভাবে ভরায়, জানাজা কিভাবে ভরায়, দফন কিভাবে করে, লাশ ক্যাঙ্গরি রাহে কমপ্লিট একজন মুসলমানরে মুসলমানি হায়াত ছাড়াই বললাই যত প্রকারের জ্ঞানের এলমর প্রয়োজন আছে মৌলানা কারি বেলায়েত সাহেবের খবরে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিও। এই নুরানি পদ্ধতি সিস্টেম ইবা চালু করি হাজার নয় কোটি কোটি মুসলমানের সন্তান হলরে মুসলমানিত্ব শিখাইবার ইন্তজাম করি গিয়ে সুবহানাল্লাহ। এতাল্লাই আর দায়িত্ব ইদে
নিজের সন্তান হলরে কোরআনে শিক্ষায় শিক্ষিত করেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ পারিবেন তো? পাশাপাশি এই কোরআনী শিক্ষার প্রতিষ্ঠানের যত প্রয়োজন আছে ইন দায়িত্বই দ্বারা এলাকাবাসী ব্যাগুণর আল্লাহ হন এক বন্দারা তাই সারাক ধরায়নি, কিন্তু পুরো এলাকাবাসী ব্যাগুণর তো নিয়ে তেল দিয়ে জিয়ে পরে নিভি গেল ব্যাগুন বাজি বুঝে তাল্লাই তার ভাই আর 2000 মাদ্রাসার মৌলানা আহমদ হোসাইন সাহেব সিনিয়র উস্তাজ ওনারা রত্র এলাকার সন্তান তেই এই মাদ্রাসা ইয়ানোর এনে হনডল্যাকান সোয়ান্দরকে দেরি আসলত মধ্যে এই সমস্ত দিনিয়া দ্বারা ইন যে হনভাবে আল্লাহ তালা চলাইয়ে লই যায় গই এই দেখেন ভবনের মধ্যে আর এই একটু আগে হইয়ে দে সেরিগেন জানালা লাগে এটা যেটুকু মানুষ বসছেন আল্লাহ দিলে এই সেরিগেন জানালার গ্লাস একখানার দাম বলে 10,000 টাকা করে, দামও কম নয়। তো এটা যদি হনক আল্লাহর বন্ধা তাহলে না লোজোর একখান গ্লাস লাগা দিয়ে অথবা ওজোর আর দুইজনে মিলিয়ে একখান গ্লাস লাগা দিয়ে এলে খন আল্লাহর বন্ধা আসন না হ্যাঁ দুইজনে মিলিয়ে হোক অথবা একজন হোক একখান জানালার গ্লাস লাগা দিবেন। বই বই ভিতরে আল্লাহর বন্ধ হলে ছোটো ছোটো ফলে না বালেক নিষ্পাপ মাসুম সন্তান হলে কোরআনের তেলাওয়াত করিব, রসুলের হাদিস করিব, দোয়া দিয়া শিখিব। ইল্লাখন আল্লাহর বন্ধাটা আসন না তাহলে হুজুর একখান গ্লাসের ইন্তজাম করে দিও অথবা 5,000 দিয়ে 12জনের তো 5,000 লইয়ে রইল ইলে দুইজনে মিলি একখান গ্লাসের ইন্তজাম করে দিতে পারিবেন, তখন আল্লাহর বন্ধা আসন না। হ্যাঁ দারুল মারিফের মতন সব বসে দিবে একটু তারপরে ইয়া তো শীতকাল হওয়া ফ্যান না লাগে, সামনে গরম হালা আলে ফল তো কষ্ট হইব। ফ্যান ফ্যান বেগিন আল্লাহর বন্ধ হলে দিয়ে শুধু বাকি আছে তো ওয়ারিংয়ের হাম একটা মিস্ত্রি খরচ সহ প্রায় 20,000 টাকা লাগে। এটা খন আল্লাহর বন্ধ আসন না নাহলে হুজুর 1,000 টাকা দিই 570 টাকা দিই এলে খন আল্লাহর বন্ধ আসন না। মাশাআল্লাহ কিনা আর মুরব্বী জনাব জাফর আহমদ সাহেব খুদুন 2,000 টাকা ইয়াল্লাহ কবুল ফরমা আমিন। ও আমিন হইলেও হনা 1,00,000 টাকার বরকত দান ফরমা। আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত তুমি হেফাজত ফরমা। ইয়া আল্লাহ বাড়ি ঘরে যত সদস্য আছে ব্যাগগুলোর আসমানি জমিনি বলা মুসিবত তুমি হেফাজত ফরমা। আমিন ইয়া রাব্বাল আলামিন। মৌলানা সলিম সাহেব তেই নগদ জাম ইসলামিয়া ফটিয়ার ফাজেল তেই নগদ 1,000 টাকা ইয়াল্লাহ কবুল ফরমা আমিন। 1,00,000 টাকার বরকত দান ফরমা আমিন। আসমানি জমিনি বলা মুসিবত তুমি হেফাজত ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন না মাশাআল্লাহ দারুল মারিফের মুহতামিম দারুল মারিফ মানে এডিয়ার কেন দারুল মারিফ মহিলা মাদ্রাসার মুহতামিম সাহেব আর 2000 ফাজল মাওলানা নাসির সাহেব তেই 5,000 টাকা 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি সর্বমোট 5,000 টাকা আল্লাহ কবুল ফরমা আমিন। 1,00,000 টাকার বরকত দান ফরমা। আব্দুল জলিলের দ্বিতীয় কন্যা জান্নাতুল বকিয়া 2,000 টাকা। আব্দুল জলিলের দ্বিতীয় কন্যা জান্নাতুল বকিয়া 2,000 টাকা আল্লাহ কবুল ফরমা আমিন। 1,00,000 টাকার বরকত দান ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন। ওনারা হনিকে আসন না কি নাম আর ভাই জনাব মোহাম্মদ জিয়াউল হক সোহাইবুর দুলা ভাই মাশাআল্লাহ এই 2,000 টাকা আল্লাহ কবুল ফরমা আমিন। 1,00,000 টাকার বরকত দান ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সমাসম ওয়ারিং হরস শুনুরা ফুরিব আনলে আমি মনোজাত করতাম না সাইতাম না চাই আরেকজন হ তো তোমার বোন হো হ্যাঁ আবুল কালাম ভাই তের ভাই কিছুদিন আগে এতেকাল হইছে তের ইসালি সোহাবল্লাই 1,000 টাকা আল্লাহ কবুল ফরমা আমিন। 1,00,000 টাকা মাশাআল্লাহ এতিয়ান আসাদ আব্দুল মজিদ না আল্লাহু আকবার গারিঙ্গের বরজুর রহমাতুল্লাহর নামে নাম আই গারিঙ্গের সবার তো আজ আব্দুল মজিদ পাকিস্তানের আওলাদ রসুল হযরত শাহ আব্দুল মজিদ নদীম হ্যাঁ তেই 2,000 টাকা আল্লাহ কবুল ফরমা আমিন। 1,00,000 টাকার বরকত দান ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন। লাইতে ছিল না সাহ
কি নাম? জাহাঙ্গীর মোহাম্মদ। হাজার বাপ হ্যাঁ, 2000 ভারতের মিনহাজর আব্বু জাহাঙ্গীর আলম 1000 টিয়া আল্লাহ কবুল ফরমা আমিন। 1 লক্ষ টিয়ার বরকত দান ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন। কি নাম? ইমরান আব্দুল গফুর ভাই 1000 টিয়া আল্লাহ কবুল ফরমা আমিন। আর গইদ মোহাম্মদ আলমগীর আলমগীর ভাই 3000 টিয়া তে কুটার আল্লাহ কবুল ফরমা আমিন। 3500। না ইবাদত দে ইমরান এ মহিউদ্দিনের ভাই আচ্ছা, তে নগদ 500 টিয়া দিয়ে তাহলে ইমরান ভাই হতুন আলমগীর ভাই আলমগীর ভাই 3000। হ্যাঁ, আল্লাহ কবুল ফরমা আমিন। 1 লক্ষ টিয়ার বরকত দান ফরমা আমিন। আজওয়াদার আব্বু আর ভাই মোহাম্মদ শামসুল আলম 1000 টাকা আজওয়াদার আব্বু অসুস্থ, তে তার বাউজুদ সুস্থতার লাই মুরব্বিয়ল যারা ইন্তেকাল হই বেগুনের ইসালি সবল্লাই 1000 টিয়া আল্লাহ কবুল ফরমা আমিন। ইয়া আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন। ও আর হক মেনশন নাম লেখন না 1500 তো বাতকা যাইতে না স্যার নাম লেখন চাই আরেকজন হ। এই তো মাশাআল্লাহ। কি নাম? রেজাউল করিম মোহাম্মদ রাজাউল করিম 1000 টাকা আল্লাহ কবুল ফরমা আমিন। 1 লক্ষ টিয়ার বরকত দান ফরমা মোহাম্মদ তৌসিফ 500 টাকা আল্লাহ কবুল ফরমা আমিন। 1 লক্ষ টিয়ার বরকত দান ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন। আরখান আছে আবার ফরদে আফসোস করিবেন দে হদা হাইরে নাম মান নকালা হাইলাম অনেক দিনে ফেললাম অনেক বিরুদ্ধে মামলা না করিব। কি নাম? আব্দুল মুবিন মাশাআল্লাহ 500 টাকা আল্লাহ কবুল ফরমা আমিন। ইবে আমরা তোর বড় ভাই না মাশাআল্লাহ 1 লক্ষ টিয়ার বরকত দান ফরমা। হ্যাঁ, রাজমিস্ত্রির হামগরে দে মোহাম্মদ ফারভেজ ভাই 500 টাকা আল্লাহ কবুল ফরমা আমিন। 1 লক্ষ টিয়ার বরকত দান ফরমা আমিন। আসমানি জমিনি বলা মুসিবত হেফাজত ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আসন না মা বোন যারা আসন বেশি দান করে বলো, বেশি দান করে আজিব ফাতা আপনারা যারা দিবল্লাই নিয়ত করিয়ন আপনারাও ফাটা দিতে পারবেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে বড় বড় ওলামায়ে কেরামল আসছে, বিশেষ করে আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান সারা বাংলার নন্দিত একজন ওয়াইস প্রবীণ ওয়াইস হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বরাকাতুহুম তে তশরিফ এনে মুর্শিদ গুরুর সন্তান এর নাম কি আছিল? নাম জাফর আহমদ। আর মুরব্বী জাফর আহমদ সাহেবের ছেলে মোহাম্মদ খুরশেদ 500 টাকা আল্লাহ কবুল ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ সরওয়ার মোহাম্মদ মহিউদ্দিন মাশাআল্লাহ যা আছিল বেগুন দি ফেলেই দেব। আবু সিদ্দিকের ছেলে জনাব মহিউদ্দিন একেবারে নগদ 1600 টিয়া আল্লাহ কবুল ফরমা আমিন। মোহাম্মদ ফারভেজ 500 টিয়া আল্লাহ কবুল ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন। 1000 মোহাম্মদ দেলাওয়ার 500। ও মোহাম্মদ দেলাওয়ার এখন 500 টিয়া আল্লাহ কবুল ফরমা আমিন। এমদাদার আব্বু এমদাদার আব্বু 500 টিয়া আল্লাহ কবুল ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন। আরো হুসেন মা বাফর কি আল্লাহ ইসারে সুবহানাল্লাহ 1000 টাকা নূর হুসাইন বাফরি চালিসল্লাই 1000 টিয়া আল্লাহ কবুল। কি নাম? আব্দুল্লাহ বিন নাজাত মাশাআল্লাহ। আব্দুল্লাহ বিন নাজাত 1000 টিয়া নগদ আল্লাহ কবুল ফরমা আমিন। 1 লক্ষ টিয়ার বরকত দান ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ বহুত টিউ আল্লাহ ওনারা আরো খনিকে দিতে চাইলে ইনশাআল্লাহুল আজিজ। আর বাজান মাওলানা হুসাইন আহমদ সাহেব ইন এককালে থেই ওয়াজ গলিলে বনর প্রাণীয়ল পর্যন্ত দূরে আইবল আগ্রহ করতে দেন এমন বয়ান জাদু বয়ান ইন্না মিনাল বয়ানিলা সিহরা বয়ান হারে হয় ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আর মুরব্বী জনাব ইউসুফ সাহেব শকুর শেখায়ত আর হত কিছুর শেখায়ত ও আল্লাহ। আর মুরব্বী ইউসুফ সাহেব এই 500 টাকা দানেরও কবুল ফরমা, শরীরের সুস্থতা নসিব ফরমা। আয় আল্লাহ সমস্ত আসমানি জমিনি বলা মুসিবত হেফাজত ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন। 20,000 হই না সব ওইলে হইয়ে ওনারা আরো খনিকে দিতে চাইলে 500 100 2000 2000 দিতে চাইলে আরো সাম মুজুত না আগে দিতে রাড়ে দিতে পারবেন। ব্যাগ গুনে এই নামাজের প্রস্তুতি গ্রহণ করুন
ইনশাল্লাহ নামাজের হরফ এখন আই যাবেন বড় বড় আলমাল আইবে কারি নুরুল্লাহ সাহেব হুজুর ওলি ইবনুল ওলি বহুত ভালো বয়ান করে ব্যাগুন উপস্থিত হইবেন একেবারে শেষ মোনাজাত গড়িয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাগুনের তৌফিক দান করুক কি নাম মোহাম্মদ ইয়াকুব হদুন 500 টাকা আল্লাহ কবুল ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন ও নে মোহাম্মদ ইয়াকুব 1000 নাই আনিবে তো হওয়া করিব না কি হন মাশাআল্লাহ মুরব্বিয়া জনাব ইয়াকুব সাহেব 1000 টাকা আল্লাহ কবুল ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন ওনারা আরো যারা দিবেন পরবর্তী দিতে পারিবেন মা বোন হলো ফাটা দিবেন তাড়াতাড়ি ওনারা দিলে ওয়ারিং এর হাম্মানো গেলে ফল ফরাফরি করতে একটা সুবিধা হবে আল্লাহ ব্যাগুনের দানরও কবুল করুক আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু